আগামী ২১শে এপ্রিল রবিবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামেতে মুখোমুখি হবে কলকাতা ও আরসিবি। এই ম্যাচের কিছু টার্নিং পয়েন্ট ও কোন প্লেয়ার সবথেকে ভালো খেলতে পারে এবং প্লেইং ইলেভেন ও শক্তিশালী দল সমস্ত কিছু আলোচনা করে দেবো এই ভিডিওতে। তো বস, প্রথমেই জানিয়ে রাখি এই ইডেন গার্ডেনের পিচ কিন্তু এক ব্যাটিং পিচ এবং এখানে ফাস্ট বলাররা খুবই সুবিধা পাবে, যেখানে স্পিনটা তেমনভাবে পাবে না কো। তো অবশ্যই কিন্তু প্লেইং ইলেভেনেতে ফাস্ট বলার খেলবে এবং কেকেআরের কিন্তু দুটো হয়তো স্পিনার খেলতে পারে এবং এই ম্যাচেতে কিন্তু ব্যাটিং অর্ডারকে সামলে রাখতে হবে কলকাতার বোলিং অ্যাটাককে, কারণ তাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত ফর্মে রয়েছে। ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি ও দীনেশ কার্তিক এক চূড়ান্ত ফর্মে রয়েছে। তাদের তিনজনের বিরুদ্ধেই প্ল্যানিং করে নামতে হবে কলকাতার বোলিং অ্যাটাককে এবং এই ম্যাচেতে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করার এক দুর্দান্ত দাবিদার রাখে। এই ইডেন গার্ডেনের পিচে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করতেই পারে, তো তাকে কিন্তু অবশ্যই সামলে রাখতে হবে এবং তাড়াতাড়ি আউট করে দিতে হবে। ও দীনেশ কার্তিক কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, তাকেও কিন্তু দেখে রাখতে হবে কলকাতার বোলিং অ্যাটাককে। এবং কলকাতার ব্যাটিংয়ে কিন্তু সুনীল নারিন আবার এক দুর্দান্ত ভালো খেলতে পারে এবং আন্ড্রে রাসেল ঝড় ও সুনীল নারিন ঝড় দেখা যেতে পারে এই ম্যাচেতে। এবং বোলিংয়েতে কিন্তু ফাস্ট বোলাররা অবশ্যই বেশি সুবিধা পাবে এই পিচেতে। এবং প্লেইং ইলেভেনের কথা বললে কিন্তু কলকাতার প্লেইং ইলেভেনেতে কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। হয়তো আগের প্লেইং ইলেভেনই নামবে বা সেই মিচেল স্টারকে বাদ দিয়ে দুষ্মান্তা চামিরাকে খেলাতে পারে কলকাতা, কারণ মিচেল স্টার খুবই রান দিচ্ছে এবং বাজে বোলিং করছে, তাই তাকে বাদ দিয়ে হয়তো দুষ্মান্তা চামিরাকে খেলাতে পারে। কিন্তু সে ওয়ার্ল্ড ক্লাস বলার মিচেল স্টার, তাকে নাও বাদ দিতে পারে সেই গৌতম গম্ভীর, তবে তাকে বাদ দেওয়ায় কিন্তু ভালো কাজ হবে কলকাতার পক্ষে। তবে দেখা যাক তারা কি করে। এবং প্লেইং ইলেভেন তবে একই থাকতে চলেছে, এই মিচেল স্টার কি হয়তো পরিবর্তন হতে পারে। তাছাড়া একই প্লেইং ইলেভেন নিয়ে নামবে কলকাতা এবং কলকাতা এই ম্যাচেতে একটু হলেও এগিয়ে থাকে। বলা যায় না এই ম্যাচ কিন্তু আরসিবিও যখন খুশি জিতে যেতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং কমেন্টে লিখে জানিয়ে দেবে এই ম্যাচে কে জিততে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।